এই মুহূর্তে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনিরুজ্জামান, আজকে খুলনায় কত তাপমাত্রা দেখতে পাচ্ছেন এবং এই গরম আবহাওয়া আসলে জনজীবনে কেমন প্রভাব ফেলেছে? হ্যাঁ, তা আপনি যেমনটা বলছিলেন, শুধু খুলনা নয়, খুলনা বিভাগের প্রায় প্রতিটি জেলায় এই মুহূর্তে তীব্র তাপদাহ বইছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনার রায়েরমহল এলাকায়, যে এলাকায় কৃষকরা ধান কেটেছেন। আমি এসে কৃষকদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে অতিরিক্ত তাপদাহের ফলে কিন্তু তারা সঠিকভাবে কাজ করতে পারছেন না। তারা যে খেতে 5 জন কৃষক লাগতো, সেই ক্ষেত্রে কিন্তু এখন 10 জন কৃষক লাগছে বলে তারা জানিয়েছেন। তারা যে কথাটি বলেছেন যে অতিরিক্ত তাপের কারণে তারা কিছু সময় কাজ করছেন, আবার কিছু সময় এসে গাছের নিচে বসছেন, পানি খাচ্ছেন, এভাবে তারা কাজ করছেন। আমার পিছনেই দেখতে পাচ্ছেন কৃষকরা, তারা বলেছেন যে তারা প্রতিদিন যে পরিমাণ কাজ করেন তার অর্ধেকটা পরিমাণও কাজ তারা করতে পারছেন না। শুধু কৃষক নয়, এই মুহূর্তে খুলনার যে সকল খেটে খাওয়া মানুষ রয়েছে, রিক্সাওয়ালা, শ্রমিক, ইজি বাইক চালক, তারাও কিন্তু আজ যে রাস্তায় কিন্তু অনেকটা ফাঁকা। আমি যখন শহর থেকে এই এলাকায় এসেছি তখন দেখেছি রাস্তা অনেকটা ফাঁকা রয়েছে। এর একটাই কারণ, তীব্র তাপদাহর ফলে কিন্তু এই এলাকার মানুষ জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি কথা বলে জানতে চেয়েছিলাম খুলনার যে আবহাওয়া অফিস রয়েছে, আবহাওয়াবিদ আনোয়ারুল সাথে। তিনি বলেছেন যে আরও 2-1 দিন এইভাবে খুলনায় তাপমাত্রা অতিরিক্ত থাকবে, তারপরে আস্তে আস্তে আগামী 2-3 দিন পর থেকেই কিন্তু খুলনায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে তিনি জানিয়েছেন। সেই সঙ্গে আপনারা দেখতে পান যে কৃষকরা ধান কাটছেন, কারণ তারা বলেছেন যে ধান মাঠের খেতেই শুকিয়ে যাচ্ছে, এমনকি ধান ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তারা শত কষ্ট উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু সময় পারছেন যথাসাধ্য চেষ্টা করে তারা ধান কেটে চলছেন। সেই সঙ্গে কিন্তু আপনারা জানেন খুলনা মাছের জন্য বিখ্যাত। খুলনার যে সকল মৎস্য ঘের রয়েছে, ঘেরের এই একই অবস্থা। ঘেরের শ্রমিকরাও কিন্তু সঠিকভাবে কাজ করতে পারছেন না। অনেক ঘেরে মাছ মারা যাচ্ছেন বলে ঘেরের মালিক জানিয়েছেন। এভাবেই কিন্তু তীব্র তাপদাহের ফলে খুলনার জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তানি, এই ছিল খুলনা থেকে সর্বশেষ খবর। তানি, ধন্যবাদ আপনাকে।